জনগণ চলেন তো সত্য তথ্যটা জেনে নিই। আমাদের দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম জিয়া আসলে মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, চলেন একটু জেনে নিই। আমাকে মেজর জিয়া ডাক দিলেন এক কর্নারে। গেলাম, বললাম যে কি ব্যাপার বলুন। বললো যে দেখো, আমাদের সেনাবাহিনীর যারা আছে সবাই ফ্যামিলি নিয়ে চলে আসছে, আমার ফ্যামিলি এখনো আনতে পারেনি। আমি বললাম আমার কি করণীয় বলেন। তোমাকে ঢাকায় যেতে হবে আমার ফ্যামিলি নিয়ে আসবার জন্য। আমি যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনাকে স্বাভাবিকভাবে আমি সাহায্য করব। আমি বললাম ঠিক আছে, আমি যাব। এটা ছিল মে মাসের শেষের দিকে। আমরা রওনা হলাম, আমি আর বুয়েটের এক স্টুডেন্ট, ওর ডাক নাম হলো সানি। উনি জেনারেল নুরুল ইসলাম শিশুর ছোট ভাই। ও আর আমি দুইজনে মিসেস খালেদা জিয়াকে নেবার জন্য ঢাকার পথে রওনা হলাম। 2-3 দিন 4 দিন হাঁটার পর আমরা ঢাকায় এসে পৌঁছলাম। তারপরে মেজর জিয়া যেসব ঠিকানা দিয়েছিলেন সব ঠিকানায় খুঁজছি, পাচ্ছি না, খালেদা জিয়াকে পাচ্ছি না। লাস্ট ঠিকানাটা ছিল গুলশান 1 নম্বরের একটা বাড়িতে। সেখানে গেলাম, ওদের দারোয়ান বলল উনি কালকে ক্যান্টনমেন্টে চলে গেছে। এই যে কর্নেল জাঞ্জুয়ার কথা শোনা যায়, তার সাথে খালেদা জিয়ার ঘনিষ্ঠতা ছিল, তার কেয়ারে ক্যান্টনমেন্টে চলে গেছে। আমরা যে এয়ারপোর্ট যাই, এখান থেকে এয়ারপোর্টের যে গেটের কাছে কতগুলো বাড়ি আছে, ওই একটা বাড়িতে থাকতেন উনি। তো আমরা এসে মেজর জিয়াকে এই সংবাদগুলো দিলাম। তখন মেজর জিয়া করলো কি 7-8 ছেলেকে পাঠালো, ইয়াং ম্যান, খালেদা জিয়াকে নিয়ে যাবার জন্য। ওরা ওই ক্যান্টনমেন্টের বাড়িতে খালেদা জিয়াকে যখন আনবার জন্য গেছে, পাকিস্তানিরা ওদের উপর আক্রমণ করে বসে। তার ভিতর 6টা ছেলে মারা যায়, একটা ছেলে ইনজিওর্ড অবস্থায় পালিয়ে আসতে পেরেছিল। এরপর বর্ডারের এক জায়গায় ছিল কর্নেল হায়দার, তাকে আবার মেজর জিয়া সাহেব রিকোয়েস্ট করলো যে তুমি আবার কতগুলো ছেলে পাঠাও আমার ফ্যামিলিকে নিয়ে আসবার জন্য। তখন উনি বললেন যে দেখো, অলরেডি আমরা 6টা ছেলে হারিয়েছি, এখন এগুলো পাঠানো ঠিক হবে না। তবে ওনার এই কথার চাপে উনি আবার বাধ্য হয় আবার 7-8 ছেলেকে পাঠাতে। ওরা আসলো, তখন ইন্টারকন্টিনেন্টাল হোটেল সুইমিং পুলে খালেদা জিয়া বসা ছিল। ওই ছেলেগুলো গেল তাকে অনুরোধ করতে, মেজর জিয়ার চিঠিটাও দিল। তো চিঠি পড়ে ছেলেদেরকে রীতিমতো ধমকে সুরে বলল, তোমরা যদি এখন এখান থেকে না যাও আমি আর্মি ডাকতে বাধ্য হব। তখন ওই ছেলেগুলো চলে আসে। আরে বাপরে বাপ, কি যুদ্ধটাই না করছিল খালেদা জিয়া। বাপরে বাপ, কেমনে আপনারা শুধু তার আসলে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলতেছেন বুঝলাম না। সে তো তার স্বামী জিয়াউর রহমানের চাইতো বেশি যুদ্ধে লিপ্ত ছিল, বড় অবদান রাখছে দেশের জন্য, দেশের পক্ষে, তাই না? তা আপনি কেন বারবার আসলে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক ঘোষক করতেছেন? আরে বলেন, খালেদা জিয়া স্বাধীনতার ঘোষক ছিল। উনি যখন জাঙ্গুয়ার সাথে আর কি ব্যক্তিগত সময় পার করছিলেন, তখনই উনি বলেছেন আই রিভল্ট, তাই না? সো এর মানে তো সে আসলে স্বাধীনতার ঘোষক সত্যিকার অর্থে। কেন আপনারা খামাখা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক বলেন? বলেন দেখি, এটা কিন্তু ঠিক না। খালেদা জিয়া হচ্ছে স্বাধীনতার ঘোষক, এবং খালেদা জিয়া হচ্ছে মানে সেই বীরশ্রেষ্ঠ বীর বিক্রম মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা, যে একাই একেবারে এই পাকিস্তানি সেনা ক্যাম্পে থাইকা পাকিস্তানি সেনাদের একসাথে সেই রকম মানে যুদ্ধ করে গেছে, একাই যুদ্ধ করে গেছে, বুঝছেন? উনি বাপরে বাপ, সেই শক্তিশালী নারী মুক্তিযোদ্ধা। বাহ 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 বাহ। এই কারণে তো পাকিস্তানিদের সাথে এদের এত খাতির, তাই না? কিছু রাজাকাররা এসে বলে, শোনেন না, যে শেখ মুজিবুর রহমান তো কোনো যুদ্ধই করেনি, শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় পালাইয়া হচ্ছে পাকিস্তান চলে গেছিল।
কিন্তু পাকিস্তান যদি শেখ মুজিবুর রহমানের এত প্রিয় জায়গা হয়, পাকিস্তানে পালাই চলে যায়, যুদ্ধ শেখ মুজিবুর রহমান করলো না, তাহলে পাকিস্তান আসলে শেখ মুজিবুর রহমান আর তার পরিবারের এরকম শত্রু কেন? তারা তো তাদের সাথে ভালো ব্যবহার করে না, যা ভালো ব্যবহার করে সব হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের সাথে, খালেদা জিয়ার সাথে, জিয়াউর রহমানের সাথে, তারেক জিয়ার সাথে। কেন রে ভাই, হিসাবটা একটু বুঝাই দিবেন। আর আমরা যদি আসলে ভারতের দালাল হই, তো যদি বঙ্গবন্ধু পলাইতেই চাইতো বা পালাই গেছিল, পাকিস্তান কেন পালাইলো? ওনার ভারত পালানোর কথা ছিল না? ভারত না পালাইয়া উনি আসলে পাকিস্তানে যুদ্ধের সময় পালাই চইলা গিয়ে থাইকা গেল, এটা কেমন কথা? হিসাব তো মেলে না। জনগণ যা কবেন আপনারা একটু মিলাই কন্যা রে ভাই। হ্যাঁ, সেই মুক্তিযোদ্ধা, ঠিক আছে, সেই মুক্তিযোদ্ধা।